বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই ইটালিতে কোন কাজের চাহিদা বেশি। তো আজকে এই সম্পর্কে কিছু কথা বলবো যে ইটালিতে কোন কাজের চাহিদা বেশি এবং বিশেষ করে বাঙালিরা কোন কাজগুলো বেশি করে। তো আপনারা জানেন যে ইটালি হলো ইউরোপের মধ্যে সব থেকে সুন্দরতম দেশ এবং ইটালিতে প্রচুর পরিমাণ পর্যটক আসে। তো এক নাম্বার বলতে হয় যে ইটালিতে রেস্টুরেন্ট খাতে প্রচুর চাহিদা কাজে। যেমন বর্তমানে বিগত 2-3 বছর ধরে নতুন করে ফাস্টফুডের দোকানগুলা ওপেন হয়েছে। তো এখন দেখা গেছে রেস্টুরেন্ট খাত এবং ফাস্টফুডের দোকানগুলাতে এইগুলাতে প্রচুর বাঙালি কাজ করে। আমি অনেক রেস্টুরেন্টে গেছি এবং অনেক রেস্টুরেন্টে কাজ করেছি, সেখানে প্রত্যেকটা সেক্টরে বাঙালি কাজ করে। যেখানে নেই সেখানে একজন বাঙালি আছে। যেমন যদি আপনি রেস্টুরেন্ট খাতের কোনো কাজ শিখে আসেন, তাহলে আপনি ইটালিতে আপনার কাজের অভাব হবে না, কাজ পাবেন। কারণ এদেশে সবচেয়ে রেস্টুরেন্ট খাতে বেশি কাজ চলে। সেকেন্ড অপশন আছে, সাইকেল চালাইতে পারেন, রাইডার করতে পারেন, রাইডারই করতে পারেন। যেমন ডেলিভারি গুলোও আছে যারা হোম ডেলিভারি করে, এই কাজেরও প্রচুর চাহিদা ইউরোপে, বিশেষ করে ইটালিতে। এরপর আছে জাহাজ শিল্পে প্রচুর বাঙালি কাজ করে, বিশেষ করে জেনোভা এবং ভ্যানিস, আনকোনা। এখানে প্রচুর পরিমাণ লোক যারা শিপে কাজ করে। শিপ বিভিন্ন সেক্টরে কাজ করে। তো যাই হোক, যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যেই বলি, সেটা হলো আপনারা যারা যারা আসতে আছেন ইটালিতে, অথবা আসবেন, অথবা চিন্তা ভাবনা করছেন, অথবা ইটালিতে আছেন, রেস্টুরেন্ট খাতের উপর গুরুত্ব দেবেন এবং এখানে প্রচুর চাহিদা আছে। এবং যে একজন শেফ, তার মিনিমাম বেতন 3,000 ইউরো। এবং যে আয়োজিত করে, মানে সাহায্যকারী যে থাকে, তার বেতনও প্রায় 2,000 ইউরোর মতন, যা বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লাখ এবং 3 লাখ টাকার মতন। এবং নর্মালি মানে যে প্লেট ধোয়, যেটাকে বলে লাভার পেয়াতি, সে করলো হচ্ছে 1,500-1,200 ইউরো, মানে বাংলাদেশি টাকায় 1 লাখ থেকে 1.5 লাখ এবং 2 লাখের কাছাকাছি বেতনে চাকরি করতে পারবে, জব করতে পারবে। যাই হোক, এটাই।